ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। হাবিবি বারাকাল্লাহ ফিক। হ্যাঁ, কেউ যদি মেহমানের বাড়ি যায় তাহলে তার ৩ দিন হক আছে। ৩ দিন সে থাকতে পারে মেহমান হিসেবে। এবং আরো বলা হয়েছে যে একদিন এক রাত তার বিশেষ মেহমানি চলবে। তাকে বিশেষ খাবার খাওয়াবে। তো ৩ দিন কমপ্লিট করা মানে তার একটা হক শেষ হয়ে গেল। এতদিন তার অধিকার ছিল। এখন যা খাওয়াবে মেজবান সেটা হলো সাদাকাহ, মানে তার উপর দান, নেকির কাজ করলো, মানে এটা তার উপর আর ফরজ থাকে না। তো এতটুকু হাদিসকে কেন্দ্র করে কিছু কিছু ওই জাহেল মার্কা আলেম মানে ফতোয়া দিয়ে ফতোয়াবাজি করে বলছে যে ৩ দিনের বেশি থাকা যাবে না। নিজের মেয়েও যদি যায় বাপের বাড়ি, তো ৩ দিন থাকে, ৩ দিনের পরে খাবার যত খাবে হোটেল অনুযায়ী দাম দিয়ে দিবে। কোনো কোনো জাহেল জামাই এটা করেও, দিয়ে তো ধরা খায়। আচ্ছা মতো বকানে দিয়েছে শ্বশুর, তোর মতো এই বেয়াদব জামাই আমার দরকার নাই। তো যা হোক, এগুলো আসলে মানে শরীয়তটা মানে হাতের মোয়া হয়েছে। তো কিছু আছে শরীরে খেল তামসা করে এভাবে, যা ইচ্ছা যেটাই ব্যাখ্যা আর নিজের মনে চাইবে আর হাওয়া প্রবৃত্তিতে চাইবে সেটাই ব্যাখ্যা দিয়ে দেয়। এইটা হলো সমস্যা। আর কিছু জাহেল পাবলিক মনে করে যে হ্যাঁ, বিরাট ব্যাপার, বিরাট বড় আমার পীর সাহেব তো বলা যাবে না, আমার হুজুর, আমার শেখ। শেখ যে একেবারে মানে ওই খালি কলস, বিশেষ করে সালাফে সালেহের মানহাজ থেকে এই খবর তো রাখে না। তো ৩ দিনের বেশি নাজায়েজ নয়, তবে ৩ দিনের বেশি থাকা ঠিক নয় যদি কষ্টকর মনে হয় ওই ব্যক্তির যার নিকটে মেহমান হয়েছে। হ্যাঁ, যদি পছন্দ করে, যেমন নিজের মেয়ে থাক বাপের বাড়ি, সবাই তো চাই, বাপ মা চাই, বিশেষ করে অনাথদের পরে দিতে আছে, এটা তো সব বাপ মারই কামনা। তো এটা কোথায় নিষেধ আছে? খামাখা ফাজলামি ছাড়া আর কিছু না। তারপর যদি লক্ষ্য করা যায় যে সোহাইব আলাইসাল্লাম যে শ্বশুরের বাড়িতে ছিলেন ৮ বছর, এই ৮ বছর তো মানে শ্বশুরের বাড়িতেই ছিলেন। তো সোহেব আলাইসাল্লাম কি এভাবে কাউন্ট করেছেন যে কতদিন থাকলো, টাকা দিয়ে যাও, বেটি জামাই মিলে কতদিন থাকলো খেলো? ফাও কথাবার্তা, সালাফ ছাড়াই কথা বলে এইভাবে ওই ধর্মের নামে অধর্ম চর্চা করা হবে। তো সোহাইব নবী বলেন রাজুল সালেহ, একজন পবিত্র ব্যক্তি, ভালো মানুষ, দুটোই বলা হয়েছে, কেউ বলছেন নবী, কেউ বলছেন একজন ভালো মানুষ। তো ওনার বাড়িতে মূসা আলাইসাল্লাম ৮ বছর ছিলেন। এটা জানা যায় না যে মূসা আলাইসাল্লাম থেকে সোহাইব মানে শ্বশুর বাবা টাকা বুঝিয়ে নিয়েছেন যে তোমার খাওয়ার টাকা এত হলো আর আমার মেয়ের খাওয়া এত হলো, ৩ দিনের পরে এই হিসাব হলো, দিয়ে দাও। দিয়েছেন? কোনো প্রমাণ আছে? অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ বুখারীর হাদিস, ৬ বছরে বিয়ে হয়েছিল, ৯ বছর সংসার হয়েছে। তো ৯ বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাসর হয়েছে। এর আগে কিন্তু আবু বকর বাড়িতেই ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আবু বকর পয়সা নিয়েছেন ৩ দিনের উপরে, এই যে খাদ্য খাইয়েছেন। যে ৩ দিন কেন, কতদিন গেল? ৬ বছরে বিয়ে, ৯ বছরে তার সাথে বাসর হয়। তার বাড়িতে আসেন উনি। তো কোনো প্রমাণ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেতনের ব্যবস্থা করেছিলেন ৩ দিন পরে। ৩ দিন অতিরিক্ত দিনগুলি কাউন্ট করে ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিয়েছে টাকা। ৬, ৩, ৯, ৯ বছরের ব্যাপার, ৩ বছরের ব্যাপার। ৭, ৮, ৯, ৩ বছরের বেতন দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন যে হে আবু বকর, তোমার কাছে তো আমার স্ত্রী ছিল, তো এই কারবার, এগুলো তোমার দিয়ে দিলাম। এগুলো ফাও কথাবার্তা। কিছু মূর্খ আছে, এগুলোই শোনে ভালো করে। ওরাও কোনো বড় আলেমের প্রয়োজন মনে করে না। এইভাবে ধর্মের নামে অধর্ম মানে দেদারসে চলছে। এগুলো ফাও কথা, হাস্যকর কথাবার্তা। হ্যাঁ, ৩ দিনের বেশি থাকা ঠিক না, সেই হিসেবে চলে আসা উচিত। আর যদি মনোভাব দেখে যে মেজবান কোনো অপছন্দ কিছু না তার নিকটে, বরং আরো চাচ্ছে সে মেহমান তার নিকটে অনেক সম্মান থাকলে সমস্যা কি? চাচ্ছে মেহমান তার বাড়িতে খাওয়া দাওয়া করুক।
তার খাবারের কোনো অভাব নাই, কিছুই মনে করছে না। তারপর টাকা দিয়ে আসলে তো পেটন খেয়ে বড়লোক হবে। যাই হোক, এটা দুশ্চরিত্রে শামিল হয়ে যাবে যদি এরকম করে টাকা দেয়। কারণ কোনো বাবা মাই চায় না যে ওই মেয়েকে খাওয়ানো এবং মেয়ের জামাইকে খাওয়ানোর টাকা বিল আদায় করে নেবে। তাহলে ছোট লোকে ছাড়া আর কিছু হতে পারে? এসব ফাও কথাবার্তায় কান দিয়ে লাভ নাই। আসলে আল্লাহ বলেছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আহলুজ যিকরিকে মানে কোরআন হাদিস অভিজ্ঞ ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করো যদি না জানো। যে নিজেই জাহেলের কাতারে, পাবলিকের কাতারে মানে ওই মানে পন্থা আনতে লবণ ফোড়ে, লবণ আনতে পন্থা, মুখ ফোড়ে মুখ ফোটে না, দলিল মুখস্থ নাই, দলিল থাকলেও অব্যাখ্যা নিজের থেকে মন গড়া ব্যাখ্যা দিয়ে আমল করায়। এসব কথায় কান দিয়ে লাভ কি? তো কেউ এইভাবে জিজ্ঞাসা করলেও দায়মুক্ত হবে না। এ জাতীয় ওই দায়িত্বহীন আলেমকে জিজ্ঞেস করো মানে পাপের কাজ হবে যদি মানে ওটা যাচাই না করে নেয়। যাই হোক, এটা এখন মন্দ কঠিন আপত্তিকর কথা চালু আছে পাবলিক পর্যায়ে। পাবলিকের কপাল কিরকম বুঝতে পারছেন যে এত বড় বড় আলেম ওলামা থাকতে, পারদর্শী আলেম, অভিজ্ঞ আলেম থাকতে, ওর পছন্দের আলেম যেটা সেটা থেকে সবকিছু নিতে হবে তাকে। এভাবে তো দায়মুক্তি হবে না, দায়মুক্ত হওয়া যাবে না, কারোই হওয়া যাবে না। আর ফতোয়াটা এত সহজ না। ফতোয়া দেওয়া মানে কি? আল্লাহ আল্লাহ রসুলের ফায়সালা বলে দেওয়া। তো যদি তাদের ফায়সালা না হয় তখন অবস্থা কি হবে? আল্লাহ হেদায়েত করুন। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 দিনের বেশি মেহমান থাকার দলিল সম্পর্কে যে প্রশ্ন করেছে, এটা হলো এই যে শরীয়ত ইসলামের 2টা মূলনীতি আছে, 2টা বিষয়। মূলনীতি এগুলো নির্ধারণ করা মানে এলো সব জায়গায় ওই পয়েন্ট আউট করা, যেটা আমরা কই যে খুচরা যে দলিল এটা পাওয়া যাবে না। এই জন্য উসুল ঠিক করা হয়, যে উসুলের আলোকে একাধিক সমস্যার সমাধান নেওয়া হয়। তো উসুলটা হইলো ইবাদতের ক্ষেত্রে যে এটা মূলতই নিষেধ যদি তার বৈধতার দলিল পাওয়া যায়। আর মুআমালাত যেটা, যেমন এই যে দুনিয়াবী বিষয়, মেহমান জায়গা দেওয়া, মেহমান থাকা, এটার উসুল হইল তার মূলটাই বৈধ যদি নিষেধের দলিল। এখানে হলো এটাই হবে, এখন আর দলিল খোঁজার দরকারই নেই, আর এরকম পাওয়া যাওয়া মুশকিল আছে। কিন্তু এর চেয়ে আর দলিল কিতা যে মুহাজির যারা তাই তো আনসারি সাহাবী হলো গড় জামাই মতো থাকছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু উত্তরাধিকারী বানিয়ে দিচ্ছেন, স্ত্রী অর্ধেক তালাক দেওয়ার কথা তারা ইচ্ছা করে দিছে, জমি জমা ভাগ করে দিচ্ছে। তাইলে এগুলো আম দলিল তো আছে, কিন্তু তারা কইব যে এটা তো হলো আনসার মুহাজির বিশেষ বিষয়, আমরা যেটা চাই হুবহু ওইটা। তার অর্থ হলো উসুলের মাধ্যমে এটা আর লাগে না। এটা হলো ওরকম পরিবেশ থাকলে, আর তার যদি ওনার জন্য মেহমানদারি করার যোগ্যতা থাকে, মানসিকতা, আর উনি ভালো মেহমান, আবার উনি ঠেকাত আছেন, তাহলে কোনো সমস্যা নেই। লজিং আমরা মাদ্রাসা ছাত্রদের লজিং দিই, শিক্ষক হলে লজিং দিই, এটা এর ভিতরে শামিল। বছর কি বছর থাকে, এটার দলিল লাগে না, এটা হলো নিষেধ থাকতে হবে। এটা بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته। আপনি যে প্রশ্নটি করছেন যে 3 দিনের বেশি মেহমানদারি করা যাবে কিনা, এই বিষয়টিতে অনেকগুলি আকওয়াল আছে উলামা কেরামের। প্রথম যে বিষয়টি হলো যে বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন মেহমানদারি করার জন্য। এটা হলো মুসাফিরের জন্য, যে মুসাফির একটা দেশ থেকে আসছে আর প্রতিবেশী মানুষেরা কাছে আসছে, প্রতিবেশী যারা আছে ওরা ওকে মেহমানদারি করবে। আর এটার জন্য মেহমানদারি ওর উপরে হবে ওয়াজিব 1 দিন 1 রাত। ওয়াজিব মানে হলো যে ওনার জন্য ভালো খাবার দিবেন, সবকিছু উন্নত খাবার, উন্নত মানের খাবারটি দেওয়া হবে প্রথম দিন, প্রথম রাত। আর পরের দ্বিতীয় দিন, তৃতীয় দিনগুলিতে সাধারণ খাবার দেওয়া হবে। আর এটা বেশি যত দিন আছে এগুলি হাদিয়া হিসাবে অথবা সাদাকার মতো একটা ধরা যায়। আর এই বিষয়টিতে উলামা কেরামের ইখতিলাফ আছে, যেভাবে আপনাকে আমি বলছি। কিন্তু ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ উনি বলছেন যে মেহমানদারি করার জন্য 3 রকম মর্তবাত আছে। একটা হলো ওয়াজিব, আর তারপরে হলো মুস্তাহাব, আর একটা হলো সাদাকাত। আর ওয়াজিবটি হলো 1 দিন 1 রাত,
আর মুস্তাহাবটি হলো যে প্রথম 3 দিনগুলি, আর মুসাদাকাটি হলো 3 দিনের বেশি। এটার জন্য যে কোনো একজন বাসায় আসেন, মেহমানদারি করবেন, বাহিরে যদি মুসাফির যদি হয় তাহলে ওনার জন্য 1 দিন 1 রাত ওয়াজিব করা। আর অন্য উলামা, আরেক উলামা, অনেক উলামা বলছেন যেটা হলো ওনার জন্য এটা সুন্নাহ। আর তৃতীয় দিন এটা হলো যে বাসার যে খাবার আছে, নিয়মিত যে খাবার খাওয়া হইতেছে এটা ওনাকে দেওয়া হবে। 4 নম্বর দিন, 5 নম্বর, এটা বেশি যতটুক খাবার দিতে পারবেন, মেহমানদারি করতে পারবেন, এটাতে কোনো সমস্যা না। এটার জন্য অনেকে মনে করতে পারেন যে 3 দিনের বেশি মেহমানদারি করা অথবা যে একজন বাসে গিয়া থাকা এটা ঠিক না। এটা কোনো রকম কোনো বিষয় না। যেটা মনে করতেছেন যেটা হলো 4 নম্বর দিন অথবা 5 নম্বর দিন থাকা ঠিক না, চলে যাওয়া ভালো, এটা কোনো রকমের কোনো কথা নাই। কিন্তু যে সময় মেহমানদারি করা হবে এটা যতটুক একজন পারেন অতটুক ওনার উপরে করা হবে। আর যতটুক ওনার একজনের করণীয় আছে, ওনার ক্ষমতা আছে, কতটুক উনি মেহমানদারি করতে পারবেন, এটা সবাইয়ের উপরে আলাদা থাকতে পারে। অনেক আছেন 1 মাস খাওয়াইতে পারেন, সমস্যা নাই। যার যেরকম তৌফিক আছে এরকম মেহমানদারি করবেন। কিন্তু মুসাফির হিসাবে যে কোনো একজন বাহিরিতে মুসাফির যদি একজন বেশি ব্যক্তি আসেন নতুন একটা এলাকায়, তাহলে এলাকার মানুষের উপরে ওনাকে মেহমানদারি করা 1 দিন 1 রাত, এটা হলো ভালো অর্থম, এটা হলো সুন্নত। আর তৃতীয় দিন এটা হলো তাকে যে বাসার যে খাবার আছে এটা খাবার ওকে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস ইবনে শুরাইহ আল-খুজাই রাদিয়াল্লাহু আনহু, যে বলছেন, سمعت أذني وأبصرت عيني حين تكلم النبي صلى الله عليه وسلم فقال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه جائزته, যে মেহমানদারি করবে আর মেহমানদারিকে একটা হাদিয়া দেওয়া হবে। এই হাদিয়াটি কি রকম? ওমা জাইজাতুহু ইয়া রাসূলুল্লাহ, পরে জিজ্ঞাসা করেন সাহাবারা, ওনার জাইজাটি, ওনার হাদিয়াটি কি? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال يوم وليلة, যে 1 দিন 1 রাত, فالضيافة 3 أيام فما كان وراء ذلك فهو صدقة عليه, ওনার জন্য যেহেতু বাহিরের মেহমান আসছে ওনার জন্য 1 দিন 1 রাত। আর বেশি মেহমানদারি করা এটা সমস্যা নেই, এটা তো জায়েজ আছে। 3 দিনের বেশি যেটা হলো এটা সাদাকা। আর সাদাকা মানে অনেকে হাদিয়া হিসাবে অথবা নিজের মানুষ হিসাবে 4 দিন 5 দিন, এটাতে কোনো নিষেধ নেই। 3 দিনের বেশি থাকা এটা কোনো নিষেধ নাই। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।